গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 26 ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের প্রথম প্রশ্ন আমাদের, সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ কাকে গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসাবে মনোনীত করেছেন? সচিন তেন্ডুলকর, ইনি গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসাবে মনোনীত হয়েছেন রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে। দেখো, ক্রিকেটের কিংবদন্তি ইনি সচিন তেন্ডুলকর, তাকেই মনোনীত করা হয়েছে গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসাবে। বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো, দায়িত্বশীল গাড়ি চালনা আর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে উৎসাহ দেওয়া, এই সমস্ত কিছুর উদ্দেশ্যে তাকে এটা করা হয়েছে। যেহেতু তাকে সবাই চেনে, তিনি যথেষ্ট বিখ্যাত। সচিন তেন্ডুলকর 2014 সালে পেয়েছিলেন ভারতরত্ন, এটাও পাশাপাশি মনে রাখবে তোমরা। এরকম ধরনের স্ট্র্যাটেজিকে তোমাদের চলে আসে অনেক সময়। আর তার যে আত্মজীবনীর নাম কি? প্লেইং ইট মাই ওয়ে। এটা হচ্ছে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। আর তিনি মাস্টার ব্লাস্টার নামে পরিচিত, এটাও মনে রাখবে পাশাপাশি। নেক্সট, 2026 সালের এটিপি 500 রিও ওপেন ফাইনালে টমাস মার্টিন এচেভেরি কাকে পরাজিত করেছেন? আলেহান্দ্রো তাবিলোকে পরাজিত করেছেন তিনি। টমাস মার্টিন এচেভেরি একজন আর্জেন্টাইন টেনিস তারকা। রিও ওপেন হচ্ছে একটা এটিপি 500 টুর্নামেন্ট। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের পর এটিপি 1000 এবং এটিপি 500 অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটা মাটির কোর্টে, মানে ক্লে কোর্টে খেলা হয়। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফ ফর্মে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটাতে ভিজিট করো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাটাগরি ওয়াইজ, তার সাথে সাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল বছরের মক টেস্ট সিরিজ প্র্যাকটিস করার জন্য এটা তোমরা কোর্সে দেখবে। কোর্স সেকশনে এটা তোমাদের কাছে অ্যাভেলেবেল। বাকি এখানে তোমাদের সমস্ত সরকারি চাকরির যে পরীক্ষা, সেগুলোর বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স, স্টাডি মেটেরিয়াল, টেস্ট সিরিজ রয়েছে। টেস্ট সিরিজ বা কোর্স, এই সমস্ত জায়গাগুলোতে তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো, আমাদের সাথে যুক্ত হতে পারো এবং তোমাদের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, তোমরা কনসাল্ট করতে চাইলে ওপরে একটা দেখো নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন চলে আসবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কোন দেশের পার্লামেন্টে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন? ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 25 ফেব্রুয়ারি 2026 তিনি, মানে গতকাল, তিনি দুদিনের সফরে ইসরায়েলে গিয়েছেন। তো ইসরায়েলের যে আইনসভা, সেটার নাম হচ্ছে নেসেট। এটা হচ্ছে একটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, ইউনিক্যামেরাল। নেসেটের মোট সদস্য সংখ্যা 120 জন। এটা ইসরায়েলের রাজধানী জেরুজালেমে রয়েছে। সদস্যদের সাধারণত সদস্যরা 4 বছরের জন্য নির্বাচিত হন। এরপরে সম্প্রতি ভারতের কোন জাতীয় উদ্যানে মেছো বিড়াল, মানে ফিশিং ক্যাট, প্রথম বৈজ্ঞানিক সমীক্ষা চালানো হয়েছে? প্রথম ফিশিং ক্যাট সেন্সাস চালানো হয়েছে। এটা কোথায় চালানো হয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। দেখো, ফিশিং ক্যাট বা মেছো বিড়াল মানে কাজিরাঙ্গা টাইগার সেলের উদ্যোগে এবং ফিশিং ক্যাট প্রজেক্টের সহযোগিতায় প্রথম বৈজ্ঞানিক সমীক্ষাটা করা হয়েছে। মনে রাখবে, 450 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলা এই প্রথম বৈজ্ঞানিক গবেষণায় মাত্র 57টা অনন্য মেছো বিড়ালকে ক্যামেরা ট্র্যাপে শনাক্ত করা হয়েছে। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে 22 ফেব্রুয়ারি, যেদিন আমাদের বিশ্বজুড়ে ফিশিং ক্যাট ডে বা মেছো বিড়াল দিবস পালন করা হয়। অসমে এই প্রাণীটাকে স্থানীয়ভাবে বলা হয় ম্যাসেকা। আর মেছো বিড়াল বর্তমানে বিশ্বজুড়ে একটা বিপন্নপ্রায় প্রজাতি। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিশ্বের 2/3 বৃহৎ একশৃঙ্গ গন্ডারের বাসস্থান এবং একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আমরা জানি। এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে বার্ড লাইফ ইন্টারন্যাশনাল দ্বারা একটা গুরুত্বপূর্ণ পাখি জীবন এলাকা হিসেবে পরিচিত করা হয়েছে, কারণ এটা বিভিন্ন প্রজাতির পাখি জীবনের সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজিরাঙ্গাকে 2006 সালে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এখানে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক বাঘ রয়েছে। এরপর 2026 সালে ভারত আর জাপানের মধ্যে যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান এর কততম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? 7ম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে।
ভারত আর জাপানের মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ানের 7ম সংস্করণ শুরু হয়েছে। এই মহড়াটা উত্তরাখণ্ডের চৌবাটিয়াতে 24শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ 2026 পর্যন্ত চলবে। ভারত আর জাপানের পক্ষ থেকে 120 জন করে সৈন্য অংশ নিয়েছে। ভারতের পক্ষ থেকে রয়েছে লাদাখ স্কাউটস এবং জাপানের পক্ষ থেকে রয়েছে 35তম ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং আধা শহুরে এলাকায় যৌথ অভিযানের দক্ষতা বৃদ্ধি করা। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনীতে কোন নতুন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার জাহাজটা কমিশন করা হবে? আইএনএস আঞ্জাদীপ। 2025 সালের 27শে ফেব্রুয়ারি 2026 চেন্নাই বন্দরের ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হবে আইএনএস আঞ্জাদীপ। এটা নৌবাহিনীর 8টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট প্রকল্পের তৃতীয় জাহাজ। এই জাহাজটা 77 মিটার লম্বা এবং এর সর্বোচ্চ গতিবেগ 25 নট। এটা অত্যাধুনিক ওয়াটার জেট প্রপালশন সিস্টেমের মাধ্যমে চালিত হয়, যেটা অগভীর জলে নিঃশব্দে চলাচলে অত্যন্ত কার্যকর। সমুদ্রের তটবর্তী অগভীর এলাকায় লুকিয়ে থাকা শত্রু সাবমেরিন খুঁজে বের করা এবং সেগুলোকে ধ্বংস করাই এর প্রধান কাজ। এই এলাকায় সাবমেরিন শনাক্ত করা সাধারণত খুব কঠিন। এটা কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা তৈরি করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় নকশার প্রযুক্তিতে তৈরি, যেটা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতার প্রতীক। এরপরে সম্প্রতি ভারতের কোন শহরের বিজ্ঞানীরা জুঁই ফুলের নতুন ক্ষতিকারক পতঙ্গ কন্টারনিয়া ইকার্ডিফ্লোরস আবিষ্কার করেছেন? এটা করেছে কোথায়? পুনেতে। পুনে শহরের বিজ্ঞানীরা এটা করেছে জুঁই ফুলের কুঁড়িতে। আক্রমণকারী একটা নতুন প্রজাতি পতঙ্গ, যেটার নতুন নাম রাখা হয়েছে কন্টারিনিয়া ইনকার্ডিফ্লোরস। এই পতঙ্গটার নাম রাখা হয়েছে আইসিআর ডিএফআর প্রতিষ্ঠানের সম্মানার্থে। ডক্টর ডি.এম. ফিরাকের নেতৃত্বে একটা গবেষক দল এটা আবিষ্কার করেছেন, সেই জন্য নাম দেওয়া হয়েছে। মাত্র 16 থেকে 21 দিনের মধ্যে তাদের জীবনচক্র সম্পন্ন করে এই পতঙ্গটা। খুব দ্রুত বংশবৃদ্ধি করার ক্ষমতায় থাকায় এদের নিয়ন্ত্রণ করা চাষিদের পক্ষে খুব কঠিন হয়। এরপর ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসাবে কোন গ্রামটা স্বীকৃতি পেয়েছে? নেট জিরো পঞ্চায়েত বেলাগ্রাম, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় অবস্থিত বেলাগ্রাম ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্মানিত হয়েছে মুম্বাই ক্লাইমেট উইক 2026-এ। নেট জিরো পঞ্চায়েত বলতে বোঝায় যে গ্রামটা যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত করে সেটা সমানভাবে কমায় বা শোষণ করে, পরিবেশ বান্ধব পদক্ষেপের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে। সৌরশক্তির ব্যবহার, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, শক্তি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা, এইগুলো সব এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এরপর 2025 সালের এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেস্ট এয়ারপোর্ট ফর ডিপারচার্স হিসাবে কোনটি স্বীকৃতি হয়েছে? ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল এটা দিয়েছে সম্পূর্ণ যাত্রীদের মতামতের ভিত্তিতে। বিমানবন্দরের টার্মিনাল অ্যাক্সেস, চেক ইন প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, বোর্ডিং দক্ষতা, পরিচ্ছন্নতা এবং কর্মীদের ব্যবহার, এইগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে আর কি। এই অ্যাওয়ার্ডটা এগুলো হচ্ছে মাপকাঠি, এইগুলোর ভিত্তিতে করা হয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সম্প্রতি কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কি রাখার প্রস্তাব অনুমোদন করেছে? কেরালাম। কেরালাম নামটা মালায়ালাম ভাষার আদি আর প্রকৃত নাম, যেটা ওই অঞ্চলের ভাষাগত এবং সাংস্কৃতিক পরিচয়কে সঠিকভাবে তুলে ধরে। 2024 সালের 24শে জুন কেরালা বিধানসভা এই মর্মে একটা প্রস্তাব গ্রহণ করে। সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংসদ যে কোনো রাজ্যের নাম, সীমানা বা এলাকা পরিবর্তন করতে পারে। এর জন্য রাষ্ট্রপতি সুপারিশ এবং সংশ্লিষ্ট রাজ্য বিধানসভার মতামত নেওয়ার প্রয়োজন হয়। এই পুরো প্রক্রিয়াটা স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন আর বিচার মন্ত্রক দ্বারা যাচাই করা হয়। 2026 সালের 4 দিনব্যাপী জাতীয় আরোগ্য মেলা মহারাষ্ট্রের কোন স্থানে আয়োজিত হচ্ছে? এটা শেগাঁওতে হচ্ছে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক আর অল ইন্ডিয়া আয়ুর্বেদিক কংগ্রেস যৌথভাবে এটা আয়োজন করছে। এর মূল লক্ষ্য ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির প্রসার ঘটানো এবং ঔষধি গাছ চাষের মাধ্যমে কৃষকদের জীবিকার সুযোগ তৈরি করা। মেলাটা মহারাষ্ট্রের বুলধানা জেলার শেগাঁওয়ে সন্ত গজানন মহারাজ সংস্থানের বিসাভা ময়দানে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব থাকবেন। এখানে নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ পাবেন। পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। জেমস অ্যান্ডারসন কোন খেলায় অবদান রাখার জন্য নাইটহুড উপাধি পেয়েছেন? ক্রিকেট। আর কোন দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে? ইতালি।
আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারতরত্ন সম্মান পান, আর নামেরই ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত। এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 ফেব্রুয়ারি 2026 কোয়েশ্চেন্স কী ছিল আমাদের? 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কোন ভারতীয় চলচ্চিত্র সেরা শিশু আর পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে? বুম। 2026 সালের বিশ্ব মহাসাগর বিজ্ঞান কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পানাজি। সম্প্রতি কোন রাজ্যের পালামু টাইগার রিজার্ভ বন জীবী দিদি প্রকল্প চালু করেছে? ঝাড়খণ্ড। তিরুমালা মন্দির চত্বরে কোন প্রযুক্তির সাহায্যে খাবারের গুণমান পরীক্ষা করা হবে? ইনোস এবং ইটাং। প্রতি বছর ভারতে কেন্দ্রীয় আবগারি দিবস কবে পালিত হয়? 24 ফেব্রুয়ারি। 2026 সালের 21 ফেব্রুয়ারি কলকাতার কোন বিশ্ববিদ্যালয় শশী থারুরকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে? সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। সম্প্রতি কোন রাজ্য সরকার 40 লক্ষ পরিবারের জন্য মেরি রাসুই প্রকল্প চালু করেছে? পাঞ্জাব। রাষ্ট্রপতি ভবনে এডুইন লুটিয়েন্সের পরিবর্তে কার মূর্তি স্থাপন করার কথা বলা হয়েছে বা ঘোষণা করা হয়েছে? শ্রী রাজা গোপালচারী। 2027 সালের এআই সামিট কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? জেনেভা। ভারত সরকার সন্ত্রাসবাদ দমনে সম্প্রতি কোন জাতীয় নীতি চালু করেছে? প্রহার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি কোন দুটি ভাষার ভারতের সংবিধানের আপডেট সংস্করণ প্রকাশ করেছেন? তামিল আর গুজরাটি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।